এই আমাকে মজা দিবে অনেক, তার বিনিময়ে তোমাকে টাকা দেব। আজকে তোমার এত মজা দিব যা তোমার লাইফে এরকম মজা পাও নাই। ওকে? কি হয়েছে? তুমি এনে জঙ্গলে নিয়ে এলাকা, তুমি না হোটেলে নিয়ে যাইবা? আরে হোটেলে মনে সামনে 14 ফেব্রুয়ারি না, হোটেলে পুলিশ তোমার দুনিয়া ঝামেলা করতেছে, তোমার তো এটা বোঝা উচিত। ওই তুমি বলে না যে হোটেলে নিয়ে যাবো, ওই হোটেলে একটা মেয়ে একটা ছেলেরা কর দিছে, দিয়ে ফ্যামিলি সহ জানাজানি হয়ে গেছে। আর এনে মনে করো গ্রাম এলাকা, মনে করো পেয়ারার বাগান আছে, এটার ভিতরে যদি ঢুকি আমরা রাত দিন 24 যদি কথা কই কোনো মানুষ আইতে পারবো না। তুমি আর আমি শুধু ভালোবাসার কথা কমু, কি বুঝো? কি চলো চলো। আর শুনো, আবার বেশি দেরি করে যাবো না, তাহলে আর চিপার মধ্যে যাই যাতে কেউ আঙ্গের খুঁজে না পায়। তুমি কি কও? হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো। বুঝছো? আবার আমি যেরকম আবার তুমি কাহিনী কোনো চিক্কা পাক না পারো না, তাহলে আমার ঝামেলা হয়ে যাবো। বুঝছো? এটা পেয়ারা বাগান তো মধ্যে ঢুকি একবার। ফ্ল্যাট ছেড়ে দিলাম, করলাম জমিন ভাড়া দিমু। হ্যাঁ, প্রকৃতি হাওয়া বাতাস খাইবো, আর কাস্টমার আইব আর কাজ করব, উপর দিয়া বাতাস চলবো, নিচ দিয়া কাম চলবো। শালার কোনো কাস্টমারই পাইতাছি না, ব্যাপারটা বুঝলাম না। ডুয়েট কাস্টমার সব গেল কই? হ্যাঁ, কত সুন্দর জায়গা করলাম, বাগান করলাম, হাওয়া খাইবো, বাতাস খাইবো ফুরফুরা। যেই গরমের দিন আইছে এখন। হ্যাঁ, সাইড দিয়ে হিনো বলে একটা বলো কি আছে বলে, মানে এটা বলে ভাড়া দেয়, এই লোকটা খুঁজে। এই যে লোক না, লেডিস, আমি এই প্রকৃতি ভাড়া দিই। মানে আপনি সেই মালিক? মালিক মহাজন। ও মহাজনের তো একটাই এলো, কথা একটাই। শুনেন, মনে করেন যে এই 14 ফেব্রুয়ারি উপলক্ষে মানে টয়ফ্রেন্ড যারা হোটেলে যায়। আরে দাঁড়ান, আমার হোটেল ছিল, ওই হোটেল আমি বেচে দিছি। তারপরে কি করলাম, এই জমিনটা রিলস নিলাম, নিয়ে বললাম পেয়ারা বাগান, বড়ই বাগান, যত বাগান আছে সব করলাম। এই দেখেন শালবন, বাঁশবন, অনেকে প্রেম করতে প্রকৃতির মধ্যে ভালোবাসে, মাঝে মাঝে বুঝে নিত। মানে এক কথা এখানে সব হয়। হ্যাঁ হ্যাঁ, হোটেলের কাজটা আর কি আপনি পেয়ারা বাগানের ভিতরে চালাইতেছেন। আমি আপনার হোটেলে গেছিলাম, যাই দেখি তালা মারা, বললাম কে রে, এটা তো তালা মারার কথা ছিল না। পরে আমি শুনে আমি এই লোকেশনে আসছি। শুনেন আপু, তুমি এখানে দাও, ওনাকে নিয়ে আমি ঘুরে আসি, এই বড়ই বাগান টালটা দেখিয়ে নিয়ে আসি। ওনার যদি পছন্দ হয় ওইখানে আপনাকে নিয়ে সেট হয়ে যাবে, না হলে পেয়ারা বাগানে ঢুকবে, না হলে শালবন আছে ওইখানে ঢুকবে, যেখানে মন চায় সেইখানে ঢুকবে, ঠিক না বলে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি নিয়ে যান, আর তুমি যাও ভালো করে দেখে আসো। তুমি কোনো টেনশন করো না, তুমি এই জায়গায় থাকো, আমি জায়গাটা ভালো মতো দেখে আসি, মানে কোন জায়গায় তোমার সাথে বেশি এনজয় মজা করতে পারবে, সময় কাটাতে পারবে। আসেন। আচ্ছা ঠিক আছে, যাও দেখে শুনে যাইও। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো। হ্যাঁ আসো। এই ছাড়েন, ও আপনাকে এই প্রকৃতির হাওয়ায় ফিরি ঘুরতে দেব, কোনো টেনশন নেই, শুধু আমার কথা মতো কাজ করবে। অবশ্যই, এখন যেহেতু আপনার সব কিছু, অবশ্যই আপনার কথা মতো আমি কাজ করবো। এখন হচ্ছে কি, এই বিষয় আমাকে না তোমার কেমন লাগে? আপনি তো মনে করেন মডার্ন, যে মনে হইতে যে আমেরিকার এরকম স্টাইলিং মেয়ে আমি কখনো দেখি না। হ্যাঁ, তোমাকে আমার খুব ভালো লাগছে, তোমার কথাবার্তা, চালচলন সব ভালো লাগছে। তুমি শুধু 1 ঘন্টা আমার সাথে সময় কাটাবে, তুমি ফিরি এই জায়গায় যা মনে তাই করতে পারবে, কোনো টেনশন নেই। না মানে কইছিলাম কি, আমার তো ওখানে গার্লফ্রেন্ড আছে। আমার দেখ তারিখে তোমার গার্লফ্রেন্ড, আমরা কিন্তু বলে এসেছি এই পুরা বাগান তোমাকে ঘুরাবো, 1 ঘন্টার সময়ের মধ্যে অনেকক্ষণ সময় আমরা কাটাতে পারবো, কোনো টেনশন নয়। আর শোনো, তুমি যদি আমার কথা শোনো তার বিনিময়ে টাকাও পাবা, কোনো টেনশন নেই। না না, আমার এই টাকা পয়সা দিয়ে আমার লোভ দেখায় আপনি এটা পারবেন না, এর কারণ টাকার লোভ আমার নাই। তাই না? তাহলে আমি এখন এমন চালবো, এখানে কিন্তু আমার অনেক লোকজন আছে, আমি এমন একটা চিৎকার দেবো, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন আপনার গার্লফ্রেন্ড বলবে আপনার গার্লফ্রেন্ডকে রেখে আমাকে ধরেছেন, তখন আপনার কি হবে? ক্লোজ হয়ে যাবে। আল্লাহ, আপনি আমার এত বড় সর্বনাশ করেন না। আমার গার্লফ্রেন্ড যদি শুনে তাহলে একেবারে আমার একটা সর্বনাশ হয়ে যাবো। আমার গার্লফ্রেন্ডে মনে করেন আমাকে প্রতি মাসে টাকা দেয়, যদি এটা যদি একবার শুনে যে আপনার সাথে আমি ইটিস পিটিস করছি। শোনেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা ব্যাকা করতে হয়, এটা জানেন? বেশি কথা না বাড়িয়ে আমি যা বলি তাই করেন,
নাহলে সম্পর্ক এই পারও যাবে ও পারও যাবে। ঠিক আছে চলেন। কি আর করার, বিপদে পড়ছি আমি। এটা কোন ধরনের ভদ্র? আরে আমার যাকে ভালো লাগে তাকে যদি আমি না পাই, কিভাবে তাকে পেতে হয় সেটা আমার জানা। তার মানে কি আপনি কি গায়ের জোরে মানে টাকার গরমে আপনি এই কাজটা করতে চাচ্ছেন? এইখানে আমার কথাই সব হয়, আমার কথাই উঠে, আমার কথাই বসে, আমার কথাই ঘুমায়, আমি একটা আমার কথাই খায়। আমি একটা কথা বলি, কি? যে কট খাওয়ার ভয় আমি হোটেলে যাই নাই, এই জায়গায় এসে আমি কট খাইলাম। শালার কথায় আছে না? এই কি আছে কথা? না বলবো না আমি। বেশি কথা বলো না আর এত দেমাগ ভালো না, বুঝেছ? কি আর যা বলি তাই কর। কি আর করার, বিপদে যেহেতু পড়ছি শুনতেই হবে। এই তুমিও তো মজা পাবে, মজাকে আমি একা পাবো বলো? তোমার গার্লফ্রেন্ড সে কি মজা, তার চেয়ে মজা আমি বেশি দেবো তোমাকে। ঠিকই আছে, খারাপ কথাটা খারাপ কর নাই। আমি দেখতে শুনতে কি খারাপ? আচ্ছা তোমার গার্লফ্রেন্ডের ভিতরে যা আছে আমার ভিতরে কি তা নেই বলো? আপনি তো একই স্মার্ট। আমি এরকম একটা মেয়ে মনে মনে খুঁজি, কিন্তু প্রকাশ করতে পারি না। যেহেতু আজকে সুযোগ পাইছি, সুযোগটা আছে কাজে লাগালাম। কাজে হ্যালো, ওকে। আমি এত তুমি জানি কাজে কাজে আসছো। এই আমাকে মজা দিবে অনেক, তার বিনিময়ে তোমাকে টাকা দেবে। আজকে তোমার এত মজা দেবো যা তোমার লাইফে এরকম মজা পাও নাই। ওকে? আসলে কি এরকম মজা আমার এই বয়সেও পাই নাই। আমি কিন্তু ছোট হলে কি হবো, অনেকের কাছে গেছি, কিন্তু এরকম ফিল, এরকম মজা আমি কখনোই পাইনি। তাই না? আজকে বুঝলে কি ফিল দিলাম? সেই আমি যদি মাঝে মধ্যে আসি তাহলে তো। আচ্ছা শুনেন, আমার গার্লফ্রেন্ড অপেক্ষা করতেছে, পরে আবার সমস্যা হয়ে যাবে। চলেন ওখানে যাই। যাবো তো, টেনশন করছেন কেন? আপনার গার্লফ্রেন্ডকে কী ব্যবস্থা নিতে হয় সেটা আমার জানা আছে, কিন্তু মাঝে মাঝে আমার কাছে আসতে হবে। আবার 2 নাম্বারই করো না, ঠিক আছে? চলো।